এক মেয়ে তার বাবাকে খুব পিড়াপিড়ি করতেছে, তার একটা আইফোন দরকার। তো মেয়ে মডার্ন, আধুনিক যুগের মেয়ে, সে ভার্সিটিতে পড়ে। মেয়ে মোবাইলের জন্য খুব পিড়াপিড়ি করতেছে, বাবা তাকে নিয়ে মার্কেটে গেল। তো মার্কেটে গিয়ে তাকে 2 লক্ষ টাকা দিয়ে একটি আইফোন কিনে দিল। তো আইফোন কিনলো, সাথে তার একটা কাভার আর একটা প্রোটেক্টর, এই দুইটা জিনিস কিনলো আরো 2500 টাকা দিয়ে, 2500 টাকা দিয়ে। মেয়ে তো খুব খুশি, আইফোন। বাসায় আসলো, বাসায় এসে বাবাকে, মেয়ে খুব থ্যাংক ইউ, ধন্যবাদ, আরো কত কিছু। তো বাবা খুব বুদ্ধিমান লোক, বাবা বলল, মা শোনো, তুমি 2 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনছো, আইফোন কিনছো, ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। কিন্তু তুমি এই যে একটা প্রোটেক্টর কিনলা, আবার একটা কাভার কিনলা, এই যে অতিরিক্ত 2500 টাকা খরচ করলে, এটা না করলে হইতো না? তো মেয়ে বলতেছে, বাবা এটা কি বলো, এই প্রোটেক্টরটা যদি থাকে তাহলে তার স্ক্রিনটা সেপে থাকবে, হাতে থেকে পড়লে ভেঙে যাবে না, আর এই কাভারটা হলো মোবাইলের আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তো বাবা বলতেছে, তাই? এটা কি বলছে? তো মেয়ে বলতেছে, এটা আইফোন কোম্পানির যারা ওনার, তারা এটা নির্ধারণ করছে যে এই মোবাইলের জন্য এই কাভার, এই স্ক্রিনের জন্য এই প্রোটেক্টর, এতে আরো মোবাইলের সৌন্দর্য আরো বাড়ছে, দেখো বাবা। তো বাবা বলতেছে যে তোমার আইফোন কোম্পানি যদি এটা নির্ধারণ করে দেয় যে এই মোবাইলের জন্য এই কাভার আর এই স্ক্রিনের জন্য এই প্রোটেক্টর, সেটা তোমরা যেহেতু এত টাকার মোবাইল কিনেও এই সামান্য টাকা দিয়ে এটাকে তোমরা প্রোটেকশনের জন্য কিনলা, সেটা যদি তোমরা বোঝো, তাহলে তোমাকে যে আল্লাহ এত সুন্দর করে তৈরি করছে, আর তোমাকে আল্লাহ যে বলেছেন যে তুমি ঘরে থাকো, মেয়েদের জন্য স্থান ঘর, এবং তোমার যদি বাইরে বের হতে হয় তাহলে তুমি একটা হিজাব পরো, যাতে করে জাহিলি যুগের মেয়েদের মধ্যে তোমরা সৌন্দর্য প্রদর্শনের লিপ্ত না হয়ে যাও। দেখো না আল্লাহ কি বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতো, নারীদের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শনের জন্য বের হয়ো না, তোমরা বাসায় থাকো। আল্লাহ জানেন, আল্লাহ তোমাকে আমাকে তৈরি করছেন, নারী কোথায় কাজ করবে, পুরুষ কোথায় কাজ করবে, সেটা আল্লাহই ভালো জানেন, আমরা ভালো জানি। যেমন তোমার আইফোন, সেটা কোন প্রোটেক্টর ব্যবহার করতে হবে, কোন কাভার ব্যবহার করতে হবে, সেটা তারা নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ তোমাকে আমাকে যে তৈরি করছে, আমাদের কার কোথায় কাজ, কার কি করতে হবে, কোথায় তার নিরাপত্তা, সেটা আল্লাহ কি ভালো জানেন না? বাবার এই কথায় মেয়ের চিন্তার জগতের দুয়ার খুলে গেছে। বাবার এই কথায় মেয়ে তার সত্যের দিশা খুঁজে পেয়েছে। তাই তো আল্লাহ আমাকে তৈরি করছেন, কিসে আমার ভালো হবে সেটা আর কেউ না জানুক, আল্লাহই তো ভালো জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।